দেখেন আমরা জানি জবর জের পেশকে কি বলে? হারাকাত বলে। জবর জের পেশকে কি বলে? একটু আওয়াজ দিবেন। হারাকাত বলে। হরকত বলে। হ্যাঁ, হারাকাতের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। জবর জের পেশের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়। যেহেতু জবর জের পেশের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, এজন্য আমরা এখানে বিস তাড়াতাড়ি উচ্চারণ করবো। বলেন তো বিস, বলেন ইস বিশ। বিস। হ্যাঁ, এবারে মিল, এটাও যেহেতু জের, জেরের উচ্চারণ তাড়াতাড়ি করতে হয়, তাহলে বলবো বিস মিল। বিসমিল। বিস হ্যাঁ, এখন আসেন, আমরা বিসমিল। বলেছিলাম যে খারা জবর খারাজের উল্টা পেশ হইলে এক আলিফ টেনে পড়তে হয়। খারা জবর খারাজের উল্টা পেশ হইলে একালিফ টেনে এই যে পড়তে হয়। দেখেন, খারা জবর করা খারাজের জবর উল্টা পেশ হলে এক আলিফ টেনে পড়তে হয়। খারা জবর হয়। খারাজের উল্টা পেশ হলে এক আলিফ টেনে একালিফ টেনে পড়তে পড়তে হয়। হয়। তো বাস, আমরা এখন এক আলিফ টেনে পড়বো। তাহলে এখানে খেয়াল করে দেখেন, এই যে লামের উপরে খারা জবর আছে কি নাই বলেন? জি আছে। এই যে দ্বিতীয় লামের উপরে খারা জবর আছে, তাই আমরা এই লামকে টেনে পড়বো। তাহলে আমরা বলবো এক আলিফ টেনে পড়বো জি জি আছে। বিসমিল্লাহি, বিসমিল্লাহি। বলেন তো, আমরা জানি খারা জবর খারাজের উল্টা পেশ হলে এক খারাপ আলিফ টেনে পড়তে হয়, তাই আমরা এই দ্বিতীয় লামকে টান দিব। হ্যাঁ, দ্বিতীয় লামকে টান দিব, তাহলে বলবো বিসমিল্লাহ। বলেন তো বিসমিল্লাহ, বলেন তো। বিসমিল্লাহ বিসমিল্লাহ। হ্যাঁ, বিসমিল্লাহ। বিসমিল্লাহ। হ্যাঁ, এবার আসেন, আবার দেখতে পাচ্ছি জের। বিসমিল্লাহ। আপ- হ্যাঁ, এখন দেখতে পাচ্ছি যে এখানে জের আছে, এই যে এখানে জবর আছে, এগুলো তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়। তাহলে বলতে হবে কি? হির রহ, হির রহ। বলেন তো হিররহ। হির, হিররহ। হির রহ। হ্যাঁ, তাহলে টান হবে শুধুমাত্র হিররহ। লামের এই খাড়া জবরে। হিররহ। তাহলে বলি বিসমিল্লাহির রহ, বলেন বিসমিল্লাহির রাহ। নিয়মের উপরে দেখেন আবার খারা জবর। আমরা নিয়ম করেছিলাম খারা জবর খারাজের উল্টা পেশ হয়ে এক আলিফ টানতে হয়। তাহলে আমরা বলবো এখানে এক আলিফ টানবো, যেমন লামে এক আলিফ টেনেছিলাম, তাহলে বলবো রহমা। বলেন তো রহমা। 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 হ্যাঁ, এবার দেখেন নির র, এখানে আবার দেখতে পাচ্ছি নুনের নিচে জের। জের মানে হরকত, আর আমরা জানি হরকত তাড়াতাড়ি উচ্চারণ করতে হয়, জের তাড়াতাড়ি উচ্চারণ করতে হবে। তাহলে নির র, নির র, র জবর হরকত, নিররহ। তাড়াতাড়ি উচ্চারণ করতে নিররহ। হবে। নির র, তাহলে রহমানির নিররহ। র। নিররহ। বলেন তো সবাই বিসমিল্লাহির রহমানির। র। এবার আসেন হা, এবার আসেন বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির বলেন সবাই বিসমিল্লাহির রহমানির রহমানির রহিম। এবার আসেন আর রহ। আমরা এই পর্যন্ত দেখতে পাচ্ছি আর রহ, এখানে সব হলো জবর জবর, অতএব এখানে এগুলো তাড়াতাড়ি টানতে হবে। এবার আসেন এখানে দেখতে পাচ্ছি এই যে মিমের উপরে খাড়া জবর, আর আমরা বলেছিলাম খাড়া জবর হইলে এক আলিফ টানতে হবে। আর একটু আগে বললাম এক আলিফ টান যেখানেই হবে, তারপরে এক আলিফ টানটা যেখানেই হবে তারপরে ওয়াকফ করলে অর্থাৎ থেমে গেলে ওটা তিন আলিফ হয়ে যায়। কয় আলিফ হয়ে যায় বলেন? তিন আলিফ তিন হয়ে আলিফ যায়। হয়ে যায়। তাহলে আমরা এখানে এক আলিফের পরে ওয়াকফ করলে তিন আলিফ হয়ে যায়, এক আলিফটাই তিন আলিফ হয়ে যায়। তাহলে আমরা বলবো আর রহমান। বলি আর রহমান রহমান। علم القرآن। পড়েন আল্লামাল علم القرآن। এই যে কুরআন